বোলিং অ্যাকশনটা কি পরিচিত লাগছে? তা লাগতেই পারে, তবে কারণ নাম নেয়া থেকে বিরতই থাকা যাক। সিফাত আলী পরিচিত হয়ে উঠুক নিজের নামেই। পেস দিয়ে বিট করে ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলা, ড্রিম সাইড ফর আ পেস বোলার, এমন কিছুই সিফাত বারংবার করেছেন ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2026-এ। মাত্র 4 ইনিংসে 13টা উইকেট নিয়ে হয়েছেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। শুধু ডট বলই তিনি আদায় করেছেন 150টা, যদিও দলগত সর্বোচ্চ অর্জনটা হাতছোঁয়া দূরত্বেই থেকেছে তার দল রাজশাহী লোকনাথ হাই স্কুলের। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরে রানার্স আপ হয়েছে তারা। জানিয়ে রাখা ভালো, সম্ভাবনাময় এই পেসারের এক এতিমখানায় বেড়ে ওঠা। এ বিষয়ে আরো বিস্তারিত আলাপ পরে হবে। আপাতত বিজয়ী দলের কথাই বলা যাক বর্তমানে থেকে। বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ বগুড়া শিরোপাটা তাদের ঘরেই উঠেছে। দলটার অধিনায়ক মোহাম্মদ গোলাম রসুলের কথা আলাদা করে বলতেই হয়। প্লেয়ার অব দ্য ফাইনাল, হাইয়েস্ট রান স্কোরার অব দ্য টুর্নামেন্ট, সাথে চ্যাম্পিয়নশিপের ট্রফি সবই উঠেছে যোগ্য অধিনায়ক গোলাম রসুলের হাতে। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাটিং করে 242 রান তুলেছিল বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ। 53 বলে গোলাম রসুলের 82 রানের ঝলমলে এক ইনিংসেরও অবদান আছে তাতে। বায়েজিদ বোস্তামিও পেয়েছেন 50 দেখা। পুরো আসরের মতো ফাইনালেও বল হাতে উজ্জ্বল ছিলেন সিফাত। 4টা উইকেট তিনি নিয়েছেন 9 ওভার 1 বল হাত ঘুরিয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি রাজশাহী লোকনাথ হাই স্কুল। দলের কোনো ব্যাটার পাননি 50 দেখা। অধিনায়ক শারাফাত সাদিদের 43 রান তাদের ইনিংসের সর্বোচ্চ। অন্যদিকে বিট মডেল স্কুলের আব্দুর রহমান ইরফান 4টি, ইয়াসিন আলী ও ইশতিয়াক অহন নিয়েছেন 2টি করে উইকেট। দলের হয়ে শিরোপা জেতার পর বগুড়ার ছেলে গোলাম রসুল জানিয়েছেন নিজের অনুভূতির কথা। জি, অবশ্যই অনুভূতি তো ভালো হওয়ারই কথা, কারণ ইন্টারন্যাশনাল মাঠে যেখানে বাংলাদেশ নিয়মিত খেলে যাচ্ছে সেখানে পারফর্ম করে অনেক ভালো লাগছে। স্কুলের গণ্ডি এখনো পেরোয়নি, তবে এই ক্রিকেটারদের মাঝেই নিহিত আছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্ভাবনা। এই বয়সেই নিজেদের খেলা সম্পর্কে জানা আর বোঝা, সঙ্গে উন্নতি ধরে রাখার জ্ঞান তাদের অধিকাংশের মাঝে আছে, এটাও আশার কথা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।